মেম্বার অফ পার্লামেন্ট একজন নির্বাহী ব্যক্তি, সব সমস্যা সমাধান তার কাছে আছে, তিনি সবই পারেন, ইচ্ছা করে করেন না, তার কাছে সমাধান নেই, এমন কোনো সমস্যা নাই। আপনাদের জনসমর্থন থেকে বঞ্চিত হবে অথবা আপনাদের প্রতিবাদ প্রতিরোধের সম্মুখীনও বিএনপি হতে পারে। রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় সেই জায়গায় মনোযোগী হতে হবে। রাষ্ট্রের তিনটি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ কিভাবে ফাংশন করে জানতে হবে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেবা খাত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিভাবে ফাংশন করে তা জানতে হবে। যখনই আপনি এটা জানবেন তখন আমার বিশ্বাস আপনার প্রত্যাশাগুলি কোনটা দ্রুততম সময়ে পূরণ সম্ভব সেটা বুঝতে পারবেন, আর কোনটা পূরণ করবার জন্য রাষ্ট্রের নীতি নির্ধারণ প্রয়োজন সেটাও জানতে পারবেন, আবার কোনটা আসলেই আমাদের দেশে আমাদের পরিস্থিতিতে একেবারেই সম্ভব না সেটাও জানতে পারবেন। যার ফলে এই সম্ভাবনাময় যারা তরুণ তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনাটা কিভাবে হয়। একজন আইন প্রণেতা, অর্থাৎ রাষ্ট্রে যদি তিনটি বিভাগ থাকে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সেই আইন বিভাগের মেম্বার অফ পার্লামেন্ট হয় একজন সদস্য মাত্র। তার কোনো এক্সিকিউটিভ প্রকৃতপক্ষে ক্ষমতা নেই। তিনি সরকারের দৃষ্টিতে আনতে পারেন, রাষ্ট্রের দৃষ্টিতে আনতে পারেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি যাতে ফাংশন করে সে ব্যাপারে সজাগ থাকতে পারেন, চাপে রাখতে পারেন, আমলে আনাতে পারেন, সর্বশেষে আপনাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ করতে পারেন। এই হচ্ছেন একজন মেম্বার অফ পার্লামেন্টের মূলত দায়িত্ব। কিন্তু আমাদের ধারণা রয়েছে মেম্বার অফ পার্লামেন্ট একজন নির্বাহী ব্যক্তি, সব সমস্যা সমাধান তার কাছে আছে, তিনি সবই পারেন, ইচ্ছা করে করেন না, তার কাছে সমাধান নেই, এমন কোনো সমস্যা নাই, তিনি সরকারের অংশ, রাষ্ট্রের অংশ। এরকম বিভিন্ন ধারণা আমাদের তরুণদেরও আছে, আমাদের প্রবীণদেরও আছে, আমাদের নাগরিকদেরও আছে। এই জায়গায় একটু নাগরিকদের এবং তরুণদের সচেতন হলেই আমার বিশ্বাস আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, রাজনীতিতে ব্যর্থতার যে কথা বলা হয় অথবা সমাজের যে জরাজীর্ণতার কথা বলা হয়, সেগুলি সমাধান করবার ক্ষেত্রে আমরা সবাই মিলে আরো বেশি কাজ করতে পারবো। আমাদের ভাবনাগুলি ভালো, কোনো সন্দেহ নেই, প্রত্যাশাটা আরো ভালো, দেশবান্ধব, জনকল্যাণ, জননিরাপত্তা সবই আছে। কিন্তু এটা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে যখন আমরা আরেকটু ভালো জানবো তখন এইটা বাস্তবায়ন করবার জন্য তরুণরাও একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। ডেফিনেটলি একজন মেম্বার অফ পার্লামেন্টের কাছে সব আশা, সব ভরসা, সব দাবি ছেড়ে দিবে না। বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি অঙ্গীকার ব্যক্ত ইতিমধ্যে করেছে সেটা যদি আপনারা একটু জানতেন তার আমার মনে হয় যে আরেকটু ভালো হতো, আরেকটু ভালো হতো। এর অনেক সমস্যার সমাধানই বিএনপি অঙ্গীকার করেছে। একটি বড় রাজনৈতিক দল আপনাদের ভোটে নির্বাচিত হতে চায়, বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিবর্তন চায়, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন চায়, তার যে ইস্তেহার, তার যে অঙ্গীকার, সেটার উপর ডেফিনেটলি আপনাদেরকে আস্থা রাখতেই হবে। যদি বিএনপি সে আস্থা পূরণে ব্যর্থ হয় আবারও আপনাদের জনসমর্থন থেকে বঞ্চিত হবে অথবা আপনাদের প্রতিবাদ প্রতিরোধের সম্মুখীনও বিএনপি হতে পারে। অতএব এ পর্যায়ে আপনাদেরকে আস্থা রাখতেই হবে।